কাছাকাছি পাশাপাশি। বাবা কি চমৎকার সব শাড়ি রে! এগুলো পরলে তো আমাদের ছুটকি রানীকে একেবারে পরীর মতো লাগবে, লাগবে না? হ্যাঁ, তবে দাম সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না মা। আচ্ছা তুমি বলো, এই যে এই শাড়িটা, এটা ৮,০০০ টাকা দামের কোনো মানে হয়? এতে কি সোনার পাত বসানো আছে? এই তুই চুপ কর তো। কেন? তোর না মেয়ের বিয়ে, তুই একদম টাকার কথা ভাবি না, কি প্রেমও করবি না, আমি তা বলিনি, আমি বলছি ও মা দেখো মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এই কোন গম্ভীর হয়ে আছিস কেন? আরে বাবা, বিয়ে মানেই তো মেয়েদের পুরনো জীবন শেষ, নতুন জীবনের শুরু। সবকিছু ভুলে নতুন জীবনে প্রবেশ করার জন্য তৈরি হও, বিয়ে করার জন্য প্রস্তুত হও। ঠিক তাই। কার জন্য মন খারাপ করছিস? যার কপালে যা হয় সেটাই হয়, মন খারাপ করছে। একই দিনে ওরা অয়নকে বিয়ে দিচ্ছে, একই দিনে একই লগ্নে। সে কি ওই দিনই ঠিক করলো? হ্যাঁ, করবে না? আমরা ওই দিন ছুটকির বিয়ে ঠিক করেছি, তাই ওই দিনই ওদের বিয়েটা ঠিক করতে হলো। না, এটা কিন্তু ওরা খুব অন্যায় করেছে, এটা ঠিক করে। শোনো শোনো, কি তুমি যে ব্যাংকটা বুক করেছো, ওদের গেস্ট হাউস আছে না, তুমি ওই গেস্ট হাউসটা বুক করো। কেন? হ্যাঁ, আমরা ওখানে চলে যাব। বিয়ের সব আয়োজন ওদের চোখের সামনে আমরা করব না, ওখানে শিফট করে হবে সব। পড়ো শোনো শোনো, আমার স্টার হোটেল দেখাচ্ছে আমাকে। আমার কথাটা শোনো, রেশারেশি করে কোনো লাভ নেই। তুই চুপ কর তো। রেশারেশিটা তো ওরাই শুরু করলো, একই দিনে একই লগ্নে বিয়ে, কোনো মানে হয়? ঠিক তাই, কিন্তু মানে কোনো কিন্তু করো না, আমি বলছি যেটা সেটা করো। একই দিনে একই লগ্নে অয়নের বিয়ে? তুমি আজকেই বুক করো, আমরা এক্ষুনি শিফট করে যাব, ওখানে গিয়ে যা আয়োজন করা সব কিছু। ফোন করো। দেখছি পাওয়া যায় কিনা দেখছি। কাণ্ড যে করো না তোমরা। মা, বাবা কোথায় চলে গেল? কি হয়েছে? একই দিনে যে বিয়েটা ঠিক হয়েছে সেটা তো আমিও জানি, কিন্তু একই লগ্নে? এবার তুই কি করবি বল? কোথায় থাকবি অয়নের বিয়েতে?